আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনি কেমন আছেন? ভালোই না? রোজা রাখছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এই চাচি আসলে একবারে অসহায়। এই যে ঘরের মধ্যে উনি থাকেন, ওনার আপনজন বলতে কেউ নাই, কিন্তু এখন দেখা গেল বৃদ্ধ অবস্থায় ওনার স্বাভাবিক হিতাহিত জ্ঞানও কম, যার কারণে উনি তেমন কোনো কথা বলতে পারেন না। আর এমন সময় দেখা গেল নিজে রান্না বাড়া করে রীতিমতো খাইতে পারেন না, বাহিরে বাহিরে ঘুরেন। আর ওনার আপন বলতে এখন আর কেউ নাই, এই যে এই ঘরের মধ্যে উনি থাকেন। আচ্ছা, এখন আপনার কোথায় কান? আপনি কোথায় কান? কান কোথায়? খাওয়া দাওয়া কোথায় কান? ও, প্রতিবেশী খাওয়া আপনাকে? আসলে উনি অসহায়, যে সময় যে যেটা দেয় এটি কান। ও, এই জন্য উনি কথা বলতে পারেন না। আচ্ছা জি চাচি, আপনার কালকা তো ঈদ জানেন তো? আচ্ছা, এই ঈদ উপলক্ষে আপনার রিডিউসিং থেকে 10 কেজি চাল দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনি কি অসুস্থ? উনি কে হয় আপনার? নাতি। কি অসুস্থ? অসুস্থ না? তাহলে এখন আপনি এই কে কে আছে আপনার? কেউ নাই। এই নাতি না? এই আপনার এই নাতির অবস্থা তো দেখা যায় খুবই খারাপ, এই মাথা ছিলে রয়েছে, কিভাবে হয়েছে এগুলা? ও, চিকিৎসা করতে পারতেছেন না? কোনো কাজকর্ম করতে পারে? কাজকর্ম করতে পারেন, তাহলে আপনি কিভাবে চলাফেরা করেন? আপনি কি কাজ করতে পারেন? ও, এই অসুস্থ শরীর নিয়ে মানুষের বাড়িতে কাজ করেন? ও না, খাবার ও, তাহলে তো আপনার সন্তান নাই? ও নাই। আর আপনার কোনো দেখা সাক্ষাৎ করে না? ও আচ্ছা, আমাদের এই চাচি আসলে অনেকটা অসহায় হয়ে গেছেন, কারণ এই যে আপনার দেখা গেল এক নাতি আছে, এও সব মানসিক ভারসাম্যহীন, কোনো কাজকর্ম করতে পারে না। অনেক সময় দেখা গেলে এই অসুস্থতা নিয়ে আসে, তখন চাচি টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না। এখন উনিও মানুষের বাড়িতে কাজ করে টাকা পয়সা সংগ্রহ করতেন, এখন দেখবেন এই অবস্থা তার নাই, এখন দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এখনও উনি নিজেও কাজ করতে পারেন না, এখন অনেক অসহায় হয়ে গেছে, যার কারণে রিডিউসিংয়ের পক্ষ থেকে ওনার জন্য কিছু উপহার চাচি, আপনার জন্য রিডিউসিং থেকে 10 কেজি চাল দেওয়া হয়েছে। জি নেন। জি চাচি, খুশি হয়েছেন তো? জি। রিডিউসিংকে কিছু বলবেন? কিছু বলবেন? আসসালামু আলাইকুম চাচি। জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, রোজা রাখছেন তো? আপনি এই গড়ি থাকেন না? আপনার কে কে আছে? আল্লাহ বিনে কেউ নাই। আপনি কোথায় থেকে খাবার কিভাবে সংগ্রহ করেন? 10 বাফে দেয় না? আচ্ছা জি। আর আপনি কি কাজকর্ম করতে পারেন না? অসুস্থ? ও, তাইলে আপনার এই সাধারণ মানুষে দিলে পরে আপনি খাইতে পারেন না? ও ও আচ্ছা। ও আচ্ছা জি চাচি, আপনার রিডিউসিং থেকে আপনাদের জন্য ঈদ উপলক্ষে যে 10 কেজি চাল দেওয়া হয়েছে। জি জি চাচি, নেন। খুশি হয়েছেন তো না? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। রিডিউসিংকে কিছু বলবেন? আচ্ছা জি আচ্ছা জি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম চাচি। জি, আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো। তো আপনি তো আগে দেখছি এখানে আমাদের গ্রামে থাকতেন, এখন তো আপনাকে দেখা যায় না, আপনি কোথায় গেছেন? ও ও, যে আপনি যে জায়গায় থাকতেন এটা এখন এই জায়গা থেকে আপনাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে? হ্যাঁ। ও, তাহলে এখন আপনি কোথায় গেছেন? ও, প্রায় 1-2 কিলোমিটার দূরে এখান থেকে আসছেন আপনি? ও, আসলে আমাদের এই চাচি যে বাপের সম্পত্তির যে জায়গাটা ছিল
কিন্তু এই জায়গা থেকে এখন ওনাকে স্বামী এই বিভিন্ন কারণে উচ্ছেদ করে দিয়েছে। এখন বর্তমানে উনি একবারে অসহায়, অন্যের জায়গাতে থাকে। যাওয়া মেয়ের এখানে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এখন দেখা গেল উনি মেয়েও করে অসুস্থ, হাসপাতালে ভর্তি থাকে। পরে জানি কি কিডনির প্রবলেম, যার কারণে ওনার খোঁজখবর ঠিকমতো রাখতে পারে না, মানে একবারে অসহায় গেছে। সন্তান বলতে কেউ ছিল না, একটা মেয়েই ছিল। এখন উনি চাচ্ছি যে আপনার শরীরে তো দেখা যায় এমন একটা সুস্থ নাই, অসুস্থ না, তাহলে আপনি এখন কিভাবে খাদ্য টাদ্য সংগ্রহ করেন? দেয় না? ও আচ্ছা, জি। এখন রিডিউসিং থেকে যে আপনাদের জন্য ঈদের উপহার পাঠানো হয়েছে, জি 10 কেজি চাল নেন এটা। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি ইনশাল্লাহ ভালো। এখন আপনি কই থেকে আইছেন শুনেন? কই থেকে আসছেন আপনি? ও তাহলে আপনি যে আপনার বাড়ি কোন জায়গায়? আসলে আমরা এই চাষি মানসিকভাবে অনেকটা অসুস্থ, যার কারণে উনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। এখন এই যে উনি আসলে নিজের সম্পর্কে কোনো ধারণা রাখেন না, উনি হিতাহিত কোনো জ্ঞান নাই। এই চাষি আপনি চালটা নিয়ে যান, চাষি আপনি চালটা নেন। জি নেন, আপনার ঈদ উপলক্ষে আপনাকে 10 কেজি চাউল দেওয়া হয়েছে, নেন লন। জি জি আমাদের চাষি আসলে ভীষণভাবে অসুস্থ, উনি এই জন্য একটা অস্বাভাবিক মানুষ। জি জি চাষি নিয়ে যান, এই জন্য উনি কথা বলতে পারেন না। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। জি আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ। জি সবগুলো রোজাই রাখছেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। চাচি কে কে আছে আপনার? আমার তো স্বামী নাই, একটা ছেলে আছে। ছেলেটা মনে করো 4-5 জন পুলাখন সংসার বড় হয়ে গেছে, এত কষ্ট করে চলে। আমার দেখতে পারে না, হ্যাঁ আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না, দেখতে পারে না, সংসার করে না। এই ঈদের মধ্যে মনে হয় আপনাকে কিছু কিছুই দিতে পারছে না, হ্যাঁ অবনটনের কারণে দিতেছে না। এই ছেলেটারও একটা বড় ছেলেটা আমার সাথে থাকে, এই ছেলেটারও একটা কাপড় চাপড় দিতে পারছে না, কোনো একটা কাপড় চাপড় দিতে পারে না। আপনিও তো শারীরিকভাবে এমনটা সুস্থ না যে অনেক পরিশ্রম করে টাকা পয়সা আনবেন, হ্যাঁ। ও আচ্ছা জি আল্লাহর ইচ্ছে সব। যে চাষি এখন রিডিউসিং থেকে আপনাদের ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আপনাদের জন্য 10 কেজি করে চাউল পাঠাইছেন। জি জি খাইছি, জি খুশি হয়েছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম চাচি। জি আপনি এখন কেমন আছেন? খুশি হয়েছে না? আপনার কে কে আছে? আপনার বললেন না? আপনার স্বামী আছে? ও এখন কি আপনার স্বামী অসুস্থ হয়ে গেছেন? কারণ আমরা তো যতটুকু জানি আপনার এক ছেলে বউ নাকি 2 মেয়ে রেখা আপনাদের কাছে রেখে চলে গেছে। এখন আপনারা তো আপনার স্বামীর অবস্থা শারীরিক অবস্থা ভালো না, আপনারও শারীরিক অবস্থা ভালো না, এখন কিভাবে চলাফেরা করেন? মানুষে দিয়ে খুশি হয়েছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি আছে রিডিউসিং থেকে আপনার জন্য 10 কেজি চাউল ঈদ উপলক্ষে রিডিউসিং থেকে দিচ্ছেন। জি আছে আপনি এটা নেন। জি জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই। ও এখন আপনি রোজা রাখছেন? রাখছি। জি আলহামদুলিল্লাহ। সবগুলা রোজাই রাখছেন? সবাই ব্যক্তি রোজাই রাখছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন শারীরিকভাবে সুস্থই আছেন? আছি সুস্থ। ও তা আপনার কে কে আছে আপনার পরিবারে? আছে জি, এই নাই তো হাসটা জি বাইরে বেঁধেছি। খোঁজ খবর নেয় না? না
চালাইতে না না চীন থেকে আপনাদের জন্য ঈদ উপহার পাঠানো হয়েছে যে 10 কেজি সব জি নেন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। জি এখন আপনার শরীরটা কেমন? আমার শরীরটা এই সুন্দর, আমি তো টাকা পয়সা লাগে আর চিকিৎসা করতে পারি না। চিকিৎসা করতে পারেন না। এখন আপনার ওষুধ খাবার এগুলো কিভাবে সংগ্রহ করেন? খাবার খোলাখানে দেয়, রান্না করার জন্য বাচ্চারা পানি এনে দেয় না? আসলে আমাদের এই চাচি সন্তান বলতে কেউ নাই। এখন আপনার উনি হঠাৎ করে একটা মানে গোলযোগের মধ্যে পরে কোমর ভেঙে গেছে, যার কারণে উনি এখন ঘরেই অবস্থায় নিজের রান্না নিজে করা লাগে, কিন্তু বাচ্চারা যদি পানি আইনা দেয় তাহলে উনি রান্না করতে পারেন না। ওনাকে পানি আইনা দেওয়ার মতো কোনো লোক নাই। আর উনি যে অসুস্থতার কারণে যে চিকিৎসা যে টাকা পয়সা দরকার এই চিকিৎসা করতে পারতেছেন না। আর এই চাষি এখন ওষুধপত্র কিনা খাইতে পারতেছেন না। এখন রেডিও চীন থেকে ওনাকে কিছু টাকা পয়সা আগে দেওয়া হয়েছিল, কিন্তু এখন উনি এখন তো একবারে অসহায় হয়ে গেছে, ওনার দেখার মতো কেউ নাই। এখন চাচি আপনাকে ওই রেডিও চীন থেকে ঈদের উপলক্ষে আপনার জন্য কিছু 10 কেজি চাউল পাঠানো হচ্ছে। জি চাচি আপনি এটা নেন, এটা আপাতত জি রাখতে পারবেন, নিতে পারবেন। জি রেডিও চীনকে কিছু বলবেন? বললাম আমার কিছু আপনারা টাকা পয়সা দিবেন, আমি ঘরের তুলে বাঁধতাম। জি এখন এটা ভাই একটু খুশি হয়েছেন? খুশি। জি আল্লাহ আল্লাহ জি আরো তৌফিক দিক যেন অসহায় মানুষকে সহযোগিতা করতে পারে। জি আচ্ছা জি চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রেডিও চীনের ভাই বোনদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অংশগ্রহণের কারণেই আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি মানুষের কাছে নগদ টাকা বা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছে দিতে পারছি। ব্যক্তিগতভাবে আমি হয়তোবা প্রতি মাসে 10 জন বা 15 জন মানুষের কাছে পৌঁছাতে পারতাম, কিন্তু অন এভারেজ এখন আলহামদুলিল্লাহ আমরা প্রতি মাসে 500 জনেরও বেশি মানুষের কাছে খাবার হোক, নগদ টাকা হোক, বিভিন্ন যাকে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করছি। তো এটা আল্লাহর অশেষ দয়াতে এবং আপনাদের অংশগ্রহণ করার কারণেই সম্ভব হয়েছে। আমরা সংগঠনটাকে এমনভাবে দাঁড় করাতে চাই যেন এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরও রেডিও চীন অসহায় মানুষের পাশে সবসময় থাকে। আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।